ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল ভগবতের চরণে প্রণাম নিবেদন করি। তো এর আগে ভাগবতমে ঋষিরা শ্রবণ করতে চাইলেন। কি শ্রবণ করতে চাইলেন আজ আমরা দেখব। কার কথা শ্রবণ করতে চাইলেন আজ আমরা শ্লোকে আসি। अथाख्याहि हरे धीमन् अवतार कथा शुभा लीला लीला विदधत शैरम् ईश्वरस्य आत्ममायया। अथाख्याहि हरे धीमन् अवतार कथा शुभा लीला विदधत शैरम् ईश्वरस्य आत्ममायया। কিনা হে মহাজ্ঞানী সুত গোস্বামী, দয়া করে আপনি আমাদের কাছে সেই পরমেশ্বর ভগবান অসংখ্য অবতারের কথা, লীলাবিলাসের কথা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিৎ শক্তি যোগমায়ার দ্বারা। তো ভগবানের কথা শুনতে চেয়েছেন। ভগবানের অবতার এমন না এক দুটো অবতার, যে নরসিংহদেবের অবতার, রামদেবের অবতার, না, বিভিন্ন অবতারের কথা বলুন, সেই কথা শুনতে চাইলেন। তো এটা ঋষিদের 5 নম্বর শ্লোক। 5 নম্বর প্রশ্ন শুনি। তো প্রথম প্রশ্ন ছিল যে এই জগতে শ্রেয় কি। দ্বিতীয় প্রশ্ন হলো শ্রেয় লাভের পন্থা কি। তৃতীয় প্রশ্ন হলো ভগবান কেন আছেন। চতুর্থ প্রশ্ন হলো ভগবানের এই 3টা প্রশ্ন ভগবানের নিয়ে বলেছেন, যে ভগবানের জন্মকথা, কর্মকথা আর অবতারের কথা বলি। আর 2টা শ্রেয় কি আর শ্রেয় লাভের পন্থা কি। তো এই হচ্ছেন 5টা প্রশ্ন ঋষিদের। তো ভগবান আছেন, সেই ভগবানের কথা শ্রবণ করতে চাইছেন ঋষিরা। তো ভগবানের কথা শ্রবণ করলেই মঙ্গল। আমরা একটু আগে দেখলাম যে গীতাতে কি না ভগবান বললেন যে অর্জুন, তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো আছে না, আমাদের কর্মেন্দ্র আর হ্যাঁ 5টি কর্মেন্দ্র আর জ্ঞানেন্দ্র, সব ইন্দ্রগুলিকে ভগবত সেবায় যুক্ত করো, তাহলে সে ইন্দ্রগুলি কিনা শুদ্ধ হবে, তুমি জীবন যুদ্ধে জয়ী হবে। তাই এখানে সাধুর সঙ্গ করলে, যদি সাধু সঙ্গ করা হয়, কি বা করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধুজনার সঙ্গ। সাধুজনার সঙ্গ হলেই সমস্ত আমাদের ইন্দ্রিয়, কাম বাসন যা কিছু আছে আমাদের, কেউ কিছু করতে পারবে না। যদি সাধুজনার সঙ্গ হয়, সর্বক্ষণ সব সময় সাধুদের সঙ্গে থাকতে হবে। এমনকি মহাপ্রভু তিনি কিনা গুরুদেব রূপে আসেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হয় গুরুরূপ ধরি। গুরুরূপ দিয়ে ভগবান আসেন এবং তিনি এই বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। আর যদি সেই গুরুর সঙ্গ পান, গুরুদেবের সঙ্গে যদি থাকেন এবং যদি সবসময় সাধুর সঙ্গে থাকেন, তাহলে আর ভয় কি, আমাদের ইন্দ্রগুলোকে আমরা জয় করতে পারবো কেবলমাত্র গুরুদেবের অনুবর্তে থাকবে। তাই শরণাগত রাখতে হবে গুরুদেবের কাছে। তাই ভগবান আরও মহাপ্রভু, তোমার লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু তোমার কে আছে তোমার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। ভজিবা বলিয়া এসে সংসার ভিতরে, পড়িয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। আমরা সবাই অবিদ্যার ঘরে আছি। তাই এইরকম সাধু, তার কাছে গিয়ে ভগবানের কথা যদি শ্রবণ করি, তাহলে আমাদের কিন্তু সমস্ত অবিদ্যা ঘোর চলে যাবে, নেশা চলে যাবে। কেবলমাত্র নেশা, কিসের নেশা উঠবে? কেবলমাত্র ভগবানের কথা শুনতে, কেবলমাত্র সাধু সঙ্গ করতে, কেবলমাত্র সেই গুরুদেবের কাছে আত্মসমর্পণ করা। গুরুদেবের বাক্য আমাদেরকে শুনতে হবে। তাই গুরুর আদেশ, গুরুর কথা যেটা বলে সেটা স্বয়ং ভগবান গুরুরূপে আসেন। তো সেই গুরুর কথা যদি আমরা শুনি, আমরা চলি, তাহলে আমাদের জীবন যুদ্ধে জয়ী হব। তো আজ এই শ্লোক এই পর্যন্ত কম ছিল, পরবর্তী আলোচনা পরে। হরে কৃষ্ণ।